السلام عليكم ورحمة الله وبركاته। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সিয়াম ফরজ করেছেন এবং এটাকে তাকওয়া অর্জনের পথ হিসেবে নির্ধারণ করেছেন। আমি তার প্রশংসা করি তার অগণিত নিয়ামতের জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার নিয়ামতের জন্য এবং তারই নিকট হেদায়েত প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহি নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এমন সাক্ষ্য দিচ্ছি যা তার ধারককে উত্তম পরিণতি এনে দেয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যিনি নামাজ আদায়কারী, সিয়াম পালনকারী ও মাওলার সামনে দণ্ডায়মানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবাদের উপর এবং যারা তার পথ অনুসরণ করে মজবুতভাবে দ্বীনের রশিকে ধারণ করেছে তাদের সকলের উপর রহমত বর্ষণ করুন। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। এই তো রমজান মাস, যার আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। তার প্রভাত সন্নিকটে, হৃদয়গুলো তার আলোয় বিভোর হয়ে আছে। এটি মাসগুলোর মধ্যে মুকুট এবং ইবাদতের উৎস ও মৌসুম, যার বুকে কোরআন নাজিল হয়েছে, যার ছায়ায় ইসলাম পেয়েছে সম্মান, আর যার দিগন্তে ছড়িয়ে আছে অসংখ্য অগণিত ফজিলত। এটি প্রতিযোগিতার ময়দান তাদের জন্য যারা এর মর্যাদা বুঝতে পেরেছে। এটি আলো ছড়ানোর উৎস তাদের জন্য যারা এর রহস্য অনুধাবন করেছে। এটি মুক্তির মৌসুম তাদের জন্য যারা তাদের উদ্দেশ্যকে খালিস করেছে এবং এটি ঈমানের উদ্যান তাদের জন্য যাদের অন্তর পবিত্র ও চিন্তা আলোকিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রমজানের প্রতি রাতে জাহান্নাম থেকে অনেককে মুক্ত করেন। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের কিয়াম তথা তারাবি ও রাতের নামাজ আদায় করে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারীর হাদিস। এই রমজান মাস যার বরকত প্রবাহিত হচ্ছে, তার সওয়াব ক্রমান্বয়ে ও ধারাবাহিকভাবে আসছে। সৌভাগ্যবান তারা যারা এ মাসে ঈমানের সাথে ও আল্লাহর নিকট সওয়াবের আশায় সিয়াম পালন করে এবং এ থেকে হিসাবের দিনের জন্য পাথেয় গ্রহণ করে। এই মাসের জন্য আমরা কি এমন প্রস্তুতি নেব না যা তার মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ? এমন আচরণ গ্রহণ করব না যা তার নিয়ামত ও সম্মানের সাথে সঙ্গতিপূর্ণ? রমজান মাস, যার দিনগুলো স্বল্প সংখ্যক এবং সময়গুলো অতি সীমিত। আমরা রমজানের প্রস্তুতি নিব মনকে প্রস্তুত করে, হৃদয়কে স্বচ্ছ করে এবং আত্মাকে সজীব করে। মনকে প্রস্তুত করার অর্থ হলো ব্যস্ততা কমিয়ে মনকে নির্মল করা, প্রশান্ত মন জিকিরকে সুমধুর করে, তাসবিহকে গভীর অর্থবহ করে, সিয়াম পালনকারীকে কোরআন তেলাওয়াতের স্বাদ আস্বাদন করায় আর রাতের ইবাদতে উদ্যমী করে। মন যখন প্রশান্ত হয় তখন তা আলোকিত হয়, যখন শান্ত হয় তখন আল্লাহর দিকে অগ্রগামী হয়, আর যখন অগ্রগামী হয় তখন আল্লাহর নৈকট্যের মিষ্টতা উপভোগ করে। হৃদয়কে প্রস্তুত করার অর্থ হলো হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকা এবং ঘৃণা বিরক্তি ও অন্তরের ব্যাধি থেকে পবিত্র হওয়া। এসব বিষয়ই তার থেকে আল্লাহর রহমতকে বাধাগ্রস্ত করে এবং ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত করে। বস্তুত হৃদয় যখন ঘৃণায় আচ্ছন্ন থাকে তখন সিয়ামের কোনো স্বাদ থাকে না, আর আত্মা যখন বিদ্বেষে পূর্ণ থাকে তখন তাহাজ্জুদের কোনো নূর থাকে না। রমজানকে স্বাগত জানানো উচিত হালাল বিষয়গুলোতে সংযম অবলম্বন করে এবং সময়ের সুব্যবস্থাপনার মাধ্যমে। সুতরাং তা খেলাধুলায় নষ্ট করা যাবে না, তুচ্ছ বিষয়ে ব্যস্ত হওয়াও যাবে না। বান্দার জন্য সর্বোত্তম প্রস্তুতি হলো বিনম্র ও বিনীত হৃদয় থেকে সত্যিকারের দোয়া উচ্চারণ করে বলা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে তোমার স্মরণ, তোমার শুকরিয়া এবং তোমার উত্তম ইবাদতে সাহায্য করো। রমজান অন্তরে আনন্দ ও সুখ ছড়িয়ে দেয়। এটি প্রত্যেক আনুগত্যের প্রভাব এবং প্রতিটি ইবাদতের সুফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুটি খুশির বিষয় রয়েছে। একটি খুশি ইফতারের সময়, আরেকটি খুশি তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস।
হাদিস। ইফতারের আনন্দ হলো পুরো দিনের ধৈর্যের পর আসে একটি নিয়ামতপূর্ণ মুহূর্ত, যা দিনের এবং সন্ধ্যার সময়ে হৃদয়কে আনন্দিত করে, আন্দোলিত করে। সিয়াম পালনকারী সিয়াম পূর্ণ করার আনন্দ অনুভব করে এক ফোঁটা পানির মাধ্যমে, যা তার তৃষ্ণা নিবারণ করে, এবং এক লোকমা খাবারের মাধ্যমে, যা তার ক্ষুধা মিটিয়ে দেয়। পক্ষান্তরে সবচেয়ে বড় আনন্দ হলো যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় যখন তিনি তার উপর সন্তুষ্ট। এটি এমন এক আনন্দ যা বহু বছরের ক্লান্তি মুছে ফেলে, দুনিয়ার সব দুশ্চিন্তা দূর করে এবং তার জন্য জান্নাতের দরজায় উন্মুক্ত করে দেয়। অবশেষে সে রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করে, একটি উজ্জ্বল মুখ ও একটি প্রশান্ত হৃদয় নিয়ে। রমজান হলো কোরআনের মাস। এতে কোরআন তেলাওয়াতের এমন স্বাদ রয়েছে যা হৃদয়কে আনন্দ ও উৎসাহে সজীব করে তোলে। এতে এমন মিষ্টতা রয়েছে যা আত্মাকে নৈকট্য লাভে অনুপ্রাণিত করে। কোরআনের আয়াতগুলোর মাধ্যমে অন্তর আলোকিত হয়, এর শব্দমালা মনকে আনন্দে উদ্বেলিত করে এবং তার তেলাওয়াতের সুর হৃদয়কে ভালোবাসায় কোমল করে তোলে। আপনি অনুভব করেন যেন প্রতিটি আয়াত নতুন করে আপনার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে এবং প্রতিটি অক্ষর জীবনের স্পন্দনকে আলোড়িত করছে। রমজানে মোনাজাতের ধ্বনি শোনা যায়, আত্মাগুলো দুয়ার সৌন্দর্যে মুগ্ধ হয় এবং হৃদয়গুলো আল্লাহর নৈকট্যের ছায়ায় প্রশান্তি অনুভব করে, যেখানে রাতের নিস্তব্ধতায় দুয়া ঊর্ধ্বে উঠে, যেহেতু সে দরজা উন্মুক্ত এবং রবকে অতি নিকটবর্তী হিসেবে পায়। সিয়ামের আয়াতগুলোর পরে রয়েছে রবের আহ্বান, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, নিশ্চয়ই আমি তো অতি নিকটেই। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেননি যে আপনি তাদেরকে বলে দিন, বরং তিনি নিজেই তার উত্তর দিয়েছেন তার অতি নিকটবর্তী হওয়া, অপার অনুগ্রহ, দ্রুত সাড়া প্রদান নিশ্চিত করতে। সুতরাং তিনি তার ও বান্দাদের মাঝে কোনো মাধ্যম নির্ধারণ করেনি, বরং সরাসরি তিনি বলেছেন, নিশ্চয়ই আমি তো অতি নিকটে। এর অর্থ হলো প্রতিটি দোয়াই ঊর্ধ্বে ওঠানো হয় এবং প্রতিটি মুনাজাতি শ্রবণ করা হয়, আল্লাহ সাড়া দেন, তাতে কোনো প্রতিবন্ধকতা থাকে না। কাজেই আপনি দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার দোয়া শ্রবণ করবেন, যদিও আপনি গোপনে দোয়া করেন, এবং আপনার ডাকে সাড়া দেবেন যদিও আপনি মনে করেন যে তিনি দূরবর্তী। রমজানে কত দোয়াই না কবুল করা হয়েছে এবং কত হৃদয় সাজদার মাঝে সৌভাগ্যের চাবিকাঠি অর্জন করতে পেরেছে। রমজান হলো ইচ্ছা শক্তির শিক্ষালয় এবং আত্মশুদ্ধির ময়দান। এটি সিয়াম পালনকারীকে তার কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে, প্রবৃত্তির উপর লাগাম টেনে ধরতে এবং তার জিহ্বাকে সিয়াম নষ্টকারী বিষয় থেকে সংযত রাখতে প্রশিক্ষণ দেয়। সিয়াম পালনকারী শিক্ষা অর্জন করে কিভাবে তার ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, আবেগকে সংযত করতে হয়, তার হৃদয়ে ধৈর্য ও বিচলতার বীজ বপন করতে হয়। তারাবির সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, আনুগত্যের কাজে মনের সাথে সংগ্রাম করা এবং ইবাদতের ক্ষেত্রে দুর্বলতাকে প্রতিরোধ করার মাধ্যমে তার সংকল্প শক্তিশালী হয় এবং ইচ্ছাশক্তি মজবুত হয়, ফলে সে নিজের উপর কর্তৃত্বশীল হতে পারে, প্রবৃত্তির দাস হয় না। রমজানে গড়ে ওঠা এই ইচ্ছা শক্তি সমগ্র জীবনে বিস্তৃত হয়। কাজে যে ব্যক্তি নিজের উপর বিজয়ের স্বাদ আস্বাদন করে, তার ঈমান উন্নত হয় ও ইসলামের প্রতি দৃঢ়তা বাড়ে, ফলে সে আর কখনো প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে না এবং ইবাদতের ক্ষেত্রে শিথিলতায় সন্তুষ্ট হয় না। নিঃসন্দেহে দুনিয়া ও আখিরাতে তারাই সফলতার মুকুট পরেন যাদের উচ্চাকাঙ্ক্ষা অটুট ও ইচ্ছা শক্তি অদম্য থাকে। এরাই প্রকৃত বিজয় লাভ করে, নিজের প্রবৃত্তির উপর বিজয়। আল্লাহ বলেন, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে অবশ্যই আমার পথসমূহের হিদায়াত দেব। আল্লাহ তাআলা অসুস্থ ও মুসাফিরদেরকে সিয়াম ভঙ্গের অনুমতি দিয়েছেন, তাদের জন্য রমজানের পর তা কাজা করার সুযোগ রেখেছেন। অতঃপর তিনি বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না, যাতে বান্দারা অনুধাবন করতে পারে যে শরীয়তের বিধিবিধান রহমত স্বরূপ এবং এক্ষেত্রে সহজীকরণ একটি অন্যতম লক্ষ্য। সুতরাং সিয়াম শারীরিক কষ্ট প্রদানের জন্য ফরজ করা হয়নি, বরং আত্মিক পরিশুদ্ধি এবং তাকওয়া সুদৃঢ়করণের উদ্দেশ্যে ফরজ করা হয়েছে। বস্তুত পরিশুদ্ধতার ইবাদত, যার লক্ষ্য হলো কলবের সংস্কার, শরীরকে কষ্ট দেয়া নয়।
আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। রমজান তার নিদর্শন ও অনুভূতির মাধ্যমে মানুষের জন্য এক আত্মগঠন ও জীবন উন্নয়নের পর্যায়। এটি এমন এক মানুষ গঠন করে যা দুনিয়ার কল্যাণের কেন্দ্রবিন্দু এবং তার উন্নতির মূল স্তম্ভ। রমজান তার আচার আচরণ শুদ্ধ করে, লক্ষ্যকে উন্নত করে, সিয়ামের মাধ্যমে তার সত্তাকে গঠন করে, কিয়ামের মাধ্যমে তার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে এবং কুরআনের মাধ্যমে তার আত্মায় সততা ও নিষ্কলুষতা প্রবাহিত হয়। যখন মানুষ নিজে উন্নতি সাধন করে তখন তার চারপাশের জীবনও উন্নত হয়ে ওঠে। সুতরাং ইবাদত নিছক কতিপয় স্থবির আচার অনুষ্ঠানের নাম নয়, বরং এটি এক জীবন্ত শক্তি যা সভ্যতার নির্মাতাকে রসদ দেয়, যাতে সে দিন, নৈতিকতা ও জ্ঞানের দৃঢ় ভিত্তির উপর গৌরবময় ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। আমরা প্রত্যেকেই ভুলকারী, আল্লাহর রহমতের মুখাপেক্ষী, সুতরাং আপনারা তার নিকট ক্ষমা প্রার্থনা করুন একাগ্র অন্তর ও একনিষ্ঠ তওবা সহকারে। নিশ্চয়ই তিনি তার প্রতি পুনর্নিবেশকারীদের জন্য ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি যাকে ইচ্ছে দান ও ত্যাগের তৌফিক দান করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এমন সাক্ষ্য যা তার অধিকারীকে সফলতা ও ন্যায়ের উত্তরাধিকারী করে তোলে। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, যিনি সম্মান ও শ্রেষ্ঠত্বের চাবিকাঠি লাভ করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার ও সাহাবাদের উপর সালাত ও সালাম নাজিল করুন, যারা ছিলেন বিশ্বস্ততা ও মর্যাদার প্রতীক। অতঃপর আমি আপনাদেরকে এবং আমার নিজেকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করছি। রমজান উম্মতকে আল্লাহর দাসত্বের পতাকা তলে সম্মিলিত করে, বিচ্ছিন্নদেরকে একত্রিত করে, বিভক্তিকে মুছে দেয় এবং মানুষের ভেদাভেদ ঘুচিয়ে দেয়। এতে কাতারের একতার আগে হৃদয়ের একতা প্রকাশ পায়। উম্মত একসঙ্গে রোজা রাখে, একই সঙ্গে ইফতার করে এবং রাতের ইবাদতে কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়। তারা হৃদয় এ দেহ নিয়ে এক কিবলার দিকে মুখ করে দণ্ডায়মান হয়। বস্তুত উম্মত এক দেহের মতো, দেহের কোন অংশ কষ্ট পেলে সমস্ত অঙ্গ তার জন্য জাগ্রত হয় ও জ্বর ব্যথায় আক্রান্ত হয়। রমজান আমাদের সেই ভাইদের কথা মনে করিয়ে দেয় যাদের দেহ ক্ষুধায় ক্লান্ত, যাদের আত্মা তৃষ্ণায় অবসন্ন। তারা এক লোকমা আহারের অপেক্ষায় থাকে যা পেটের হাহাকার তথা ক্ষুধার যন্ত্রণা প্রশমিত করবে, এবং এক ফোঁটা পানির প্রত্যাশায় থাকে যা তৃষ্ণার আগুন নিভিয়ে দেবে। ক্ষুধার তীব্রতা অন্যের প্রতি অনুভূতি জাগিয়ে তোলে, আর তৃষ্ণায় গলার শুষ্কতা উদারতার উৎস খুলে দেয়, চেতনা জাগ্রত করে। এটি মানুষকে অভাবীদের প্রয়োজন মেটানোর জন্য অগ্রসর হাতে প্রেরণা দেয়। ফলে আমরা ভাঙ্গা হৃদয় জোড়া লাগাই, অশ্রু মুছে দেই, তৃষ্ণার্তকে পানি পান করাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে মুক্ত বাতাসের মতো সর্বাধিক উদার ছিলেন। তার দান উপহার সীমাহীন ছিল এবং তার সহযোগিতা ছিল নিরবচ্ছিন্ন। মেঘমালা যেমন অনবরত বৃষ্টি বর্ষণ করে, তেমনি তার দান ছিল অবিরাম প্রবাহিত। তিনি কোনো প্রার্থনাকারীকে ফিরিয়ে দিতেন না এবং তার অনুগ্রহ কখনোই থামতো না, বন্ধ হতো না। রমজানে দান হলো সম্পদ ব্যয় করা, দরিদ্রদের প্রতি একটি হাসি দেয়া, রোজাদারের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করা, অসহায়দের জন্য খাদ্য সামগ্রীর প্যাকেজ আঞ্জাম দেওয়া, কারাবন্দীর জন্য সহায়তা এবং প্রয়াত বাবা অথবা প্রিয় মায়ের জন্য সদকায়ে জারিয়া ব্যবস্থা করা। যে দানশীল ব্যক্তি আন্তরিকতার সঙ্গে দান করে, সে নিশ্চিত থাকে যে রমজানের প্রতিটি ভালো কাজ বহু গুণে বৃদ্ধি পায়, তার উপর বরকত বর্ষিত হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 শস্যদানা থাকে, আর আল্লাহ যাকে ইচ্ছে বহুগুণে বৃদ্ধি করে দেন, আর আল্লাহ সর্বব্যাপী প্রাচুর্যময় সর্বজ্ঞ। অতঃপর আপনারা অধিক পরিমাণে দরুদ ও সালাম প্রেরণ করুন হেদায়েতের নবী এবং পৃথিবীতে পদচারণাকারী সর্বশ্রেষ্ঠ ব্যক্তির উপর। আপনারা তার উপর দরুদ পাঠ করুন, যাকে তার রব পবিত্র করেছেন, মর্যাদা দান করেছেন, মনোনীত করেছেন। তার স্মরণ ছাড়া কোনো মজলিস সার্থক হয় না, তার ভালোবাসা ছাড়া কোনো আত্মা সুখী হয়
হয় না। যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন, তার পরিবার ও বর্গ ও সাহাবীদের উপরও। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, কুফর ও কাফেরদেরকে অপদস্থ করুন। হে আল্লাহ, আপনার ও দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন এবং এই দেশ সহ সমগ্র মুসলিম বিশ্বকে নিরাপদ ও শান্তিময় করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজানে পৌঁছে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান পাইয়ে দিন। হে আল্লাহ, এই রমজানের যে আমলগুলো রয়েছে, সিয়াম, কিয়াম ইত্যাদি এবং অন্যান্য ইবাদতগুলো আমাদেরকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, কুফর ও কাফেরদেরকে অপদস্থ করুন। আমাদের এই দেশ সহ সমগ্র মুসলিম দেশকে আপনি শান্তিময় করুন। হে আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত চাই এবং ওইসব কথা ও আমল যা জান্নাতের নিকটবর্তী করে। আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় চাই এবং ওইসব কথা ও আমল থেকে আশ্রয় চাই যেগুলো জাহান্নামের নিকটবর্তী করে। হে আল্লাহ, আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করি, যা তাড়াতাড়িতে আসে, বিলম্বে আসে, যা আমাদের জানা আছে, যা আমাদের জানা নেই, অনুরূপ আমরা যাবতীয় মন্দ হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন, আমাদের বিরুদ্ধে নয় আমাদের বিজয় করুন, আমাদের বিপক্ষ নয় আমাদের পক্ষ কৌশল করুন, আমাদের বিপক্ষে নয়। হে আল্লাহ, আপনি আমাদের জন্য সঠিক পথ সহজ করে দিন এবং হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পথে অবিচলতা দান করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার সন্তুষ্টি কামনা করি এবং আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আপনার ক্রোধ এবং যে কথা ও কাজগুলো আপনার ক্রোধ এনে দেয় সেগুলো থেকে। হে আল্লাহ, ফিলিস্তিনিদের উপর কি বিপদ ও দুর্দশা নেমে এসেছে যা আপনি জানেন এবং আপনি তা দূর করতে সক্ষম। অতএব হে আল্লাহ, আপনি তাদের উপর আপতিত বিপদ দূর করুন। হে আল্লাহ, তারা অনাহারী, তাদেরকে আহারের ব্যবস্থা করেন, তারা বস্ত্র ও বাদকহীন, তাদের পোশাক ও বাহনের ব্যবস্থা করে দিন, তারা নির্যাতিত, তাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে আপনার শত্রু এবং তাদের শত্রুর বিরুদ্ধে আপনি সহযোগিতা করুন। হে আল্লাহ, আপনি খাদিমুল হারামাইনকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের সকল নেতৃবর্গকে আপনার সন্তুষ্টির পথে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচর ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। কাজেই আপনারা সুমহান আল্লাহকে স্মরণ করুন, তিনিও আপনাদেরকে স্মরণ করবেন। তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, আর আপনাদের কর্মের বিষয়ে তিনি সম্যক অবগত।